আমাদের ফরিদগঞ্জে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করার জন্য ছোট্ট একটি পার্ক আছে, সেটা হচ্ছে ফরিদগঞ্জ বেইলি ব্রিজের নিচে ডাকাতিয়া নদীর পাশে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন আমাদের ফরিদগঞ্জের রাতের শহরটা কত সুন্দর দেখতে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জ বেইলি ব্রিজের নিচে ডাকাতিয়া নদীর পাশে একটা ছোট্ট পার্ক আছে। এটা কিন্তু কম বেশি সবাই চিনে, আর বিশেষ করে ফরিদগঞ্জে যারা থাকেন তারা তো অবশ্যই চিনে। তো এই পার্কটার নাম হচ্ছে অমি শিশু পার্ক। তবে আগের তুলনায় কিন্তু এই পার্কটা অনেক বেশি উন্নত করা হয়েছে। আর এই যে বিশেষ করে এই ছোট্ট ছোট্ট চুড়ির দোকানগুলো, কসমেটিকের দোকানগুলো নতুন করে তারা অ্যাড করেছে। আগে কিন্তু এই দোকানগুলো ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ফরিদগঞ্জে যেহেতু ঘোরার ব্যবস্থা তেমন একটা নেই, এই পার্কটা তারা নতুন নতুন জিনিস অ্যাড করে অনেক সুন্দর করে তুলেছে। আমি বলবো যে অন্যান্য রিসোর্টে গেলে দেখা যায় যে বিভিন্ন টাকা দিয়ে কিন্তু ঢুকতে হয়, আর এই পার্কে আসলে কিন্তু 1 টাকাও লাগে না। বিশেষ করে এখানে যে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা আছে, এটা অনেক বেশি আপনারা অনায়াসে এনজয় করতে পারবেন। আর এগুলোতে চড়তে আপনার 50 থেকে 60 টাকার মধ্যে আপনারা চড়তে পারবেন। আমার মেয়ে তো এটাতে চড়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। আমার এত পরিমাণে ভয় লাগতেছিল, তো ওর বাবা আমাকে জোর করে এটাতে বসাইছিল। বিশেষ করে আমি যখন ভিডিও এডিট করতে গিয়েছিলাম তখনও মনে হয় যে আমার মাথাটা ঘোরাচ্ছে। তো এই রাইডটার মধ্যে ইচ্ছা করলে আপনারা ফ্যামিলির সবাই উঠতে পারবেন। এখানে কিন্তু আমি, ফাতেমার বাবা, আমার একটা চাচাতো বোন, আমার ভাই, ভাইয়ের শালা শালি, আমার মেয়ে, আমরা সবাই উঠেছি। শুধু আমার ভাইয়ের বউ আর তার একটা বন্ধু ছিল, ওরা দুজন বাকি ছিল, ওরা উঠে নাই। তারপরে আমরা চলে আসছিলাম আরেকটা রাইডে। তো এটা তো কম বেশি সবাই চিনেন। তো এইখানে হচ্ছে আসলে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। তারপরেও দেখা যায় যে অনেক সময় আমরা বড়রাও কিন্তু এগুলাতে উঠে পড়ি। তো ওই দিন আসলে আমি উঠি নাই, আমার মেয়ে, তারপরে হচ্ছে আমার ভাইয়ের শালা শালি আর হচ্ছে আমার একটা চাচাতো বোন, ওরা উঠেছিল, অনেক বেশি এনজয় করেছিল। তো আমার ফাতেমাকে আরেকটা রাইডে নিয়ে আসছি। তো এটাতে কেউ উঠে নাই, শুধু ফাতেমা একা ছিল। আর ওই দিন তেমন একটা কোনো মানুষ আমরা দেখতে পাই নাই। তারপরে হচ্ছে আমার মেয়ে ম্যাজিক বোর্ডটাতে উঠতে চেয়েছিল, পরে আমি বলেছিলাম যে না, এটাতে ওঠার দরকার নেই। একবার আমি উঠে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমার মেয়ে তো মানে তার বায়না, সে এটাতে উঠবে। আমি কোনোভাবেই তাকে উঠে এনে, মাশাল্লাহ তার অনেক সাহস, অনেক বুদ্ধি। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার মেয়ে হয়ে তার এত সাহস, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তারপরে আমরা চলে আসছিলাম এই যে ছোট ছোট যে স্টলগুলো দেখতেছেন, এখান থেকে কিছু কেনাকাটা করব। তবে আমার কাছে মনে হয়েছিল যে এখানকার জিনিসগুলো মোটামুটি ভালো ছিল, অতটাও খারাপ ছিল না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন। আর এখানে বাচ্চাদের যে ক্লিপ, ঘর সাজানো যে ফুলগুলা, অনায়াসে আপনারা নিতে পারবেন। তবে ওনারা অন্যদের কাছ থেকে কেমন দাম রাখে জানি না। তবে এখানে যেহেতু আমার ভাইয়ের পরিচিত লোক ছিল আর ওর একটা ফ্রেন্ড ছিল, তো এই জন্য আমাদের কাছ থেকে তেমন একটা দাম রাখতে পারে নাই। মানে মার্কেটে যে দামটা রাখা হয় সেটাই আমাদের কাছ থেকে রেখেছে। আর এখানে তো আমার মেয়ে তার একটা মামার সাথে খুব বেশি এনজয় করতেছিল। তারপর যে ভিতরে একটা ছোট ক্যান্টিন আছে, আমরা ওই ক্যান্টিনে ঢুকেছিলাম। পরে ভিতরে এসে দেখি যে একদম কর্নারে একটা দোলনা রাখা আছে। পরে ওইখানে হচ্ছে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। তবে আপনারা যদি এখানে ঘুরতে আসেন, আমি বলবো যে আপনারা একটু বিকেলবেলা আসার চেষ্টা করবেন, যেহেতু আমাদের এখানে ডাকাতিয়া নদী আছে। তো এই নদীতে ঘোরার জন্য এখানে নৌকার ব্যবস্থা আছে। আপনারা চাইলে নৌকা দিয়ে পুরো নদীটা ঘুরতে পারবেন। আর আমাদের এখানে হচ্ছে নদীর উপরে 2টা ভাসমান ঘরও আছে। আপনারা চাইলে ওখানে গিয়েও কিন্তু ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো আসলে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল, তো ফাতেমার বাবা আমাদেরকে ওই দিকটা নিয়ে যায় নাই। তারপরে আমি তাকে বলেছিলাম যে ভাসমান যে ঘরগুলো আছে ওগুলাতে আমরা কয়টা ছবি তুলবো, সে রাজি হয় নাই। পরে তো আমার ভাইকেও বলার সাহস আমি পাই নাই। আর এখানে খাবার দাবারের কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যে আপনারা ফুচকা, চটপটি, তারপর হচ্ছে এখানে কোল্ড কফি, চিকেন ফ্রাই, আইসক্রিম আর অনেক কিছু পাবেন। তবে ঈদের সময় যখন আসবেন তখন এখানে অনেক কিছু পাওয়া যায়। তো আমার কাছে সত্যি কথা বলতে এখানকার ফুচকা একটুও ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।